হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমার চ্যানেলের সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি শুভ সকাল। তো চলো আমার বন্ধুদেরকে নিয়ে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু পুকুরে নেমেছি, আর বৃষ্টি হয়েছে আর বৃষ্টি ঝিরিঝিরি পড়ছেও। তো আমি তো বসে থাকলে হবে না, আমার কাজ তো আমাকে করতে হবে। তো আজকে এখনও কাপড় কাচিনি, উঠোনের বাসি কাজ, মানে উঠোনের যা কাজ ছিল সেটা করলাম, ছুঁচ মারলে দেওয়া। আর রাতে থেকে কালকে থেকে বৃষ্টি হচ্ছিল। তো কি বলবো, বৃষ্টি হচ্ছে, কাল দুপুর থেকে শুরু হয়েছে বৃষ্টিটা। তো এখনও পর্যন্ত চলছে, এবং তখন থেকে কিন্তু কারেন্ট নেই। কাল দুপুরবেলাতে গেছে, তারপরে এসেছিলো, তারপর আবার তারপর আবার চলে গেছিলো, তারপর আবার সন্ধ্যেবেলা এসেছিলো, তারপর আবার রাতে চলে গেছে। তো দেখতে পেয়েছো দাদাভাই আর মেয়েটা গরমের মধ্যে ঘুমিয়ে রয়েছে, আর ছেলে উঠে গেছে। আর ছেলে দেখতে পাচ্ছ, ও সবসময় বড়দের জুতো পরে হাঁটবে আর দম দম করে পড়বে। তো আমার তো থেমে থাকলে হবে না, জল পড়লেও ধরো আমার কাজ আমাকে করতে হবে। তো দেখতে পেলে উঠোনে বাসি কাজ আমার হয়ে গেছে। তো তারপরে দেখো ছেলে কান্না দেখছো, ও গেটটা খোলা রয়েছে, গেটটা সবসময় দিয়ে রাখি। তো আর এদিকে পুকুরের জল খুব বেড়েছে, বিভৎস বেড়েছে, কারণ কালকে এত বৃষ্টি হচ্ছে, কাল দুপুর থেকে শুরু হয়েছে। তো এত বৃষ্টি হচ্ছে, হ্যাঁ বন্ধুদেরকে প্রথমেই জানাচ্ছি, ভিডিও আমি কালকে দিতে পারিনি। কেন বলো তো, ওই যে বললাম বৃষ্টির জন্য কারেন্ট নেই, আর কারেন্ট না থাকায় আমার ফোনে কোনো চার্জ ছিল না, তার জন্য ভিডিও শ্যুট করা ছিল, কিন্তু তো আমি এডিট করতে পারিনি ওই জন্য, কারণ কোনো চার্জ ছিল না। তো যাহাই করে দাদাভাই একটা এখানে যে মুড়ি মিল আছে আমাদের এখানটায়, মুড়ি কলঘর, সেখান থেকে একটু চার্জ দিয়ে নিয়ে এসছে, তাই আর কি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারবো আমি। তো বুঝতে পারছো, এটা একদিন বাদ দিয়ে আর কি পরশুকার কালকে দিতে পারিনি, যেহেতু এটা তার আগের দিনকার ভিডিও। তো কি বলবো, বৃষ্টিটা রাতে থেকে শুরু হয়েছে, তারপরের দিন ধরেও হচ্ছে, কন্টিনিউ হচ্ছে বৃষ্টি এখনও পর্যন্ত। তো অনেক কাজও হচ্ছে। আর দেখো দেখতে পাচ্ছ কি হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে নিম্নচাপ শুরু হবে। কালকে দুপুর থেকে যেহেতু শুরু হয়েছে, এখনও পর্যন্ত থামছে না, তো মনে হচ্ছে এখন 2-3 দিন লেগে থাকবে। আর আমার বাড়ির সামনে জানো তোমরা পুকুর রয়েছে, দেখো আমি মাথায় গামছা দিয়ে কিন্তু আমার কাজ আমি করে যাচ্ছি। পুকুরের জল কিন্তু অনেক বেড়েছে, তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করব, দেখাবো কোথায় জল উঠে গেছে এখন আপাতত। তো দেখতে পাচ্ছ, বসে থাকলে আমাকে হবে না, আমার কাজ আমাকে করতে হবে। তো ছেলে তো অনেকটা সকালে উঠে পড়েছে, তার জন্য ওকে আমি আগে খাইয়ে দিলাম, কারণ আমি এইসব কাজ করতে গেলে, আর যেহেতু একবার বৃষ্টি মিষ্টি হলে না উঠোনে ঝাঁটফাঁট দিতে অনেক সময় লাগে, কষ্ট হয়, সময় লাগে। আর দেখো কি জোর হাওয়া দিচ্ছে, নিম্নচাপের মতো, মনে হচ্ছে যেন কী বলবো, বন্যা হবে এরকম একটা ব্যাপার। তো এরকম ব্যাপারই দেখা দিচ্ছে, জানে না কি হবে। তো যদি হয় আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, যেহেতু দাদাভাই অনেকটা জমি করেছে, ধান লাগিয়েছে, যেখানে অনেক টাকা খরচা করে জমি করেছে, নিজের করেছে আবার অন্যেরও নিয়ে খানিক করেছে। তো কি জানি কি হবে বুঝতে পারছি না, খুবই বিপজ্জনক একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তা চলো আমার কাজ আমি করে নিই। তো মাথাতে গামছা দিয়ে নিয়েছি, কারণ মাথা ভিজে গেলে না, বৃষ্টির জলে না খুব বড্ড মাথা ধরে আমার আবার, কেন জানি না। তো দেখো আমি উঠোনটাও ঝাঁট দিয়ে দিচ্ছি, কারণ কি বলতো, এই বৃষ্টি মনে হচ্ছে যেন ভারী ধরনের বৃষ্টি শুরু হবে। তো আমি একটুখানা থেমেছে, এই ফাঁকে আমি ঝাঁটফাটটা দিয়ে কী বলতো স্নান টান করে নিলে আর আমাকে উঠোনে নামতে হবে না। আর ভিতরে বাথরুম সব আমার ভিতরে, এই বাসি উঠোনটা ঝাঁট হয়ে গেলে আমাকে আর নিচে না নামলেও হবে, কারণ ভিতরে স্নান টান হয়ে যাবে। আবার জানো আমার বৃষ্টি হলেও আমার মেলার কোনো অসুবিধা নেই, আমার জায়গা রয়েছে। তা চলো উঠোনটা ঝাড় দিয়ে নিই। তো দেখো এখন বাজছে কিন্তু 10টা 10, আর আমার স্নান টান হয়ে গেছে। দেখো দুধটাও নিয়ে আসলাম, আর এদিকে দেখো ওই দেখো কি বললাম না, বৃষ্টি ভারী ধরনের বৃষ্টি হবে মনে হচ্ছে, তো বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো বৃষ্টি মনে হচ্ছে যেন আজকে আর থামবে না, কেন কি জানি আরও মেঘ হয়ে যাচ্ছে খুব, অসম্ভবভাবে কি বলবো, একটা নিম্নচাপের মেঘ আর কি, এরকমই। তো চলো আমার কাজ আমি শুরু করছি। যে আমার ছেলের খাবার বসিয়ে দিচ্ছি, এদিকে শাক কেটে রেখেছি, শাকটা দাদাভাই কালকে নিয়ে এসেছিলো, আগের দিন আর কি নিয়ে এসেছিলো।
তো আমি কি বলবো করতে পারিনি, কারণ কি বলতো 3-4টে করে রান্না না আমি করতে পারছি না। তো এই যে মাংস মেয়ে খাচ্ছে, মাংস ভাত, এটা আগের দিন যে রাতে রুটি মাংস হয়েছিল, জানো মাংস হলে আমার পরের দিন হয়ে যায়, তো সেই মাংসই আর কি। তো আজকে আর কিছুই করিনি, ওই যে শাক দেখলে, শাক আর ওই মাংসের তরকারি ছিল, তো আজকে মেনু এটাই। তো মেয়ে দেখলে খাচ্ছে মেয়ে, আর এদিকে কিন্তু ওই দেখো কি বৃষ্টি, আর মেয়ের স্কুল কিন্তু আজকে ছুটি রয়েছে, আজকে বন্ধ রয়েছে, কারণ কোনো একটা হবে মনে হয়, তো ওই জন্য বন্ধ। তো দেখো আমার পাকা ঘরে থেকেও আমার শান্তি নেই, দেখো কি জল দেখেছো, এই যে সিঁড়ির এখানটা যে কাঁচ লাগানো রয়েছে দেখো কতটা করে ফাঁক দেখেছো, তো ফাঁকগুলো তো মারতে হয়, কিন্তু দাদাভাই এই কাজটা করলো না। আমি কতবার বললাম বাড়িতে যখন কাজ হলো, তো কিছুতেই আমার কথা শুনে না, মানে এই সব কাজগুলো তো আমি বাইরে থাকি, এগুলো তো আমার তো অসুবিধা হয়, তো আমার কথা কোনো দামই নেই ওদের কাছে, তো কোনো কিছুতে শুনলো না। চলো একটু উপরে গাছগুলো দেখে আসি, বৃষ্টিতে কেমন গাছগুলো রয়েছে, সব উপরে মেলা রয়েছে, কি করব, কালকে থেকে সব মেলা রয়েছে দেখো। তো চলো ছাদে একটু গাছগুলো দেখে আসি, গাছগুলো কেমন আছে। তোকে এদিকেও জল, দাদাভাই তো কাজ করলো বাড়িতে, তাই এই কাজটা আমার করে দিল না, দেখো এখানেও জলে দেখো। তাই এটা জায়গা আছে, নামার দিকে নালি আছে, আর নিচেরটা তো না, নিচে পুরো বারান্দায় ভর্তি হয়ে যায়। দেখছো আমার গাছগুলোর কি অবস্থা, জল পেয়ে সব। গন্ধরাজটা কিন্তু দাঁড়িয়ে গেছে, হয়ে যাবে মনে হচ্ছে, দেখেছো পুরো সতেজ হয়ে আছে। আর এই গাছগুলো দেখো পুরো পড়ে গেছে হাওয়াতে, রোদ্দুর উঠবেই যায় না, আকাশটা তো একটু পরিষ্কার পরিষ্কার লাগে, কিন্তু ফোটা ফোটায় পড়ছে জিরি জিরি দেখো, আর হাওয়া দিচ্ছে দেখো, বুঝেছো কি অবস্থা দেখো গাছপাল্লার। এ দেখো সব আমার পড়ে গেছে গাছ, দেখেছো, এটা যে কবে ফুটবে কি জানি বাবা। অ্যাডিনাম গাছটাকে দেখো, এই দেখো সেদিনকে লাগাইছিলাম, আর এই দেখো এটা হলুদ কালারের, এই যে এইটা হচ্ছে হলুদ, দেখো জল জমে গেছে, সব গাছে জল জমে গেছে। আর তোমরা দেখবে দাঁড়াও, সেই গঙ্গাঘাট গিয়েছিলাম আশ্রমাতে, যেগুলো নিয়ে এসেছি কত সুন্দর হয়ে গেছে, দেখো দেখো পুরো টক মানে লক করছে, একদম শাকের মতন হয়ে গেছে, তাই না বলো, দেখি মনে হচ্ছে যেন শাক হয়েছে। তো এটা হলুদ কালার, এইদিকে এগুলো সব আছে, দেখো এই সব কালার অন্য কালার। আর দেখো বৃষ্টি পেয়ে সব একদম আমার গাছগুলো কি সুন্দর হয়েছে, কিন্তু ফুলগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আর এরা তো সব শুয়ে পড়েছে। তো চলো আবার মনে হচ্ছে মেঘ করে এসছে, দেখো আবার মনে হচ্ছে নামবে। তো দেখতে পেলে আমার গাছগুলোর অবস্থা, জলে জলে সব কি অবস্থা হয়েছে, সব নিতিয়ে গেছে, মানে জল পেয়ে। হ্যাঁ চলো কারেন্ট এসছে, একটু চার্জ ফার্জে সব বসায় এখন,